হ্যালো সবাইকে আমার নতুন একটা ভিডিও ওয়েলকাম। তো দেখো আজকে সকালবেলায় আমি বাবাইয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম, বিকজ ও খাবে আর মানে কাজেও নিয়ে যাবে। তো আমি আলু আর চিংড়ি মাছ দিয়ে একটু আলু আর চিংড়ি মাছের তরকারি বানাচ্ছিলাম, কারণ ঘরে চিংড়ি মাছটা ছিল। তো প্রথমেই আমি চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে তেল ভালো করে গরম করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আসলে সত্যি বলতে আমাদের বাড়িতে না চিংড়ি মাছটা খুব রেয়ার হয়, বিকজ আমার চিংড়ি মাছের বিভৎস অ্যালার্জি, মানে খুব অ্যালার্জি। এই যে খুন্তি কড়াই এতে যে আমি রান্না করছি চিংড়ি মাছটা, এটা কিন্তু বাবাইয়ের খাওয়া হয়ে গেলে বাবাইকে সব প্যাক করে দিয়ে আমায় সবটা আবার নতুন করে ধুয়ে তারপরে বাকি আমার রান্নাগুলো করতে হবে। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু গল্প করতে করতে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো তুলে আমি কড়াইতে সাদা জিরে দিয়ে দিয়েছিলাম। সাদা জিরেগুলো ভাজা হওয়ার পর ডুবো ডুবো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আলুগুলো প্রথমে আমি একটু তেলে নাড়াচাড়া করে নেব, তারপরে আলু ভাজার জন্য যে সামান্য লবণ দরকার সেটা কিন্তু আমি পরে দিচ্ছি। মানে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে আলুতে রাখিনি, আমি আলুটা আগে সাদা জিরের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি নুনটা দিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, তার জন্য কিন্তু আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 4 কোয়া মতো রসুন লাগবে, কারণ আমার পরিমাণটা বেশি না, একার জন্য আমি বাবাইয়ের জন্যই বানাচ্ছি। পেস্ট বানিয়ে আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি আর ভালো করে আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর মশলাগুলো মেশানো হলে আলু যখন মোটামুটি হাফ বয়েল হয়ে আসবে তখন আমি বাকি মশলা দিয়ে দেবো, যেরকম পরিমাণ মতো লবণ, সাথে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সাদা জিরের পাউডার আর কি। আচ্ছা তোমাদের কার কার মশলার দানিতে এরকম লঙ্কাগুলো, বর্ষাকালে লঙ্কার গুঁড়োগুলো এরকম হালকা কালার হয়ে যায়, আমাকে একটু বলবে, বা এর কি উপায় আছে? কারণ আমি এর আগেও দেখেছি, এখনও লক্ষ্য করছি, নাকি আমার প্যাকেটটা একবারে অনেকটা কাটা হচ্ছে বলে এরকম হচ্ছে, আমায় কিন্তু একটু জানিও। দেখো সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি তারপরে জল দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আটা নিয়ে নিয়েছি মাখবো বলে। আলু আর ঝোল যখন কষে এসেছে তখন আমি বাকি চিংড়ি মাছগুলো কিন্তু নাড়তে থাকছি। এবার বাকি তরকারিটায় কিন্তু আলু চিংড়ি মাছ একসাথেই হবে। আর দেখো চিংড়ি মাছের তরকারি কিন্তু অলমোস্ট হয়ে এসছে, আর আমার আটা মাখাও হয়ে গেছে বাবাইয়ের জন্য, বাবাইয়ের মতো। আমি এবার রুটিগুলো করে নেব। তার আগে আমি চিংড়ি মাছের তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে ঘি গরম মশলা দিয়ে চিংড়ি মাছের তরকারি নামিয়ে নেব। আর দেখো গল্প করতে করতে কিন্তু আমার রুটিও হয়ে গেছে। আমি এবার বাবাইয়ের টিফিনটা প্যাক করে নিচ্ছি। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, দেখা হবে পরের একটি ভিডিও খুব তাড়াতাড়ি। আমার ভিডিও যদি ভালো লাগে, আমি একদম নিউ ইউজার, সব সময় বলি যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।